আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বা'দা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। তারপর দরুদ প্রেরণ করি আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে আরাফার সিয়াম উপলক্ষে দুইটি কথা বলতে চাই। প্রথমত আমি হাদিস আপনার সম্মুখে বলি। হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামি ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহ ওয়া সানাতাল্লাতি বা'দাহ। এই হাদিসের অর্থ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরাফার দিনের সিয়াম, আরাফার দিবসের সিয়াম, আল্লাহ নবী বলতেছেন, আমি আশা করি আল্লাহর নিকট যে একটি সিয়াম 2 বছরের ছোট ছোট পাপ ক্ষমা হবে। 1 বছর আগের, 1 বছর পিছের, জীবনের 1 বছর নেক্সট, 1 বছর পাস্ট, মানে অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছর, 2 বছরের ছোটো ছোটো পাপ মাফ হয়ে যাবে আরাফার একটি সিয়াম রাখার কারণে। তো আমরা এখানে এই সিয়াম রাখার ফজিলত বুঝতে পারলাম। আচ্ছা, এই সিয়াম রাখতে হয় যেদিন হাজিরা আরাফার মাঠে থাকে। যদি সে বিষয়টি নিয়ে ইখতিলাফ রয়েছে ওলামাদের মাঝে, তবে বেশি শুদ্ধ হলো এটাই যে আরাফার সিয়াম, আরাফার দিন হাজিরা যখন হজ করতে যায়, আরাফার মাঠে যায়, সেদিনকে আরাফার বাহিরে যারা আছে তারা এই সিয়ামটি রাখবে। অবশ্যই তারপরে যদি রোজা রাখে, যে জিলহজ্জার যেহেতু এই 10 দিনের ভিতরের ইবাদত আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নেক আমল, সেই হিসাবে আপনি 2, 4, 5টি যত রোজা রাখতে এখন থেকে রাখতে পারেন, অসুবিধা নাই। তো সেই আরাফার নিয়তে মাত্র একটি চলবে। বাকি নফল সিয়াম এই জিলহজ্জার 9 দিনের ভিতরে আপনি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, করতে পারেন, 2টি, 3টি, 4টি যা পারেন। তো আরাফার বোধহয় আলহামদুলিল্লাহ 15 তারিখ বোধ হবে, আজকে 10 তারিখ ইংরাজি, বোধহয় 15 তারিখ আরাফা মাঠ হবে। তো সেদিন ইনশাল্লাহ রোজা রাখলেই হলো আরাফার নিয়তে। তো এই কথাটি যদি সেও ইখতিলাফ রয়েছে, কিন্তু বেশি শুদ্ধ এবং ভালো এটাই লাগে যে আরাফার দিন রেখে নেবেন। তা এখানে আমি আরেকটা কথা বলতে চাই, আরাফার রোজা তাদেরই কবুল হবে যাদের আকীদা আমল, যাদের নামাজ ঠিক আছে, যাদের নামাজ মাঝে মাঝে পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, বা মাঝে মাঝে ছেড়ে দেয়, এই নামাজের তো কোনো দাম নেই। তো নামাজ ঠিক থাকলে তারপরে না রোজা কবুল হবে, নামাজ ঠিক থাকলে তারপরে না কোরবানি কবুল হবে, আর হালাল খেতে হবে, তখন না ইবাদত কবুল হবে। তো এই আরাফার দিবসের সিয়াম কবে রাখবেন সেই বিষয়ে বেশি দ্বন্দ্ব না করে আমরা নফল নিয়তে সিয়াম রাখবো, বহুত নেকি পেয়ে যাব। আর একটি আরাফার সিয়াম রোজা রাখার কারণে যে 2 বছরের নেকি হয়, আলহামদুলিল্লাহ, কত আমাদের সৌভাগ্য, আমাদের নেকির কত অপশন, কত রাস্তা আমাদের খোলা রাখা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের শরীয়তে। তারপরে আরেকটা কথা বলি যে এই আরাফার রোজার সাথে সাথে আপনি বেশি বেশি করে আরও নেকি কাজ করতে পারেন। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তকবীর পাঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা এখন থেকে শুরু, চাঁদ ওঠার পর থেকে শুরু। এটা তকবীর যত পড়তে পারে তকবীর পাঠ করেন, দান সদকা করেন, তওবা ইস্তিগফার করেন, কোরআন তেলাওয়াত করেন, তারপরে কোরবানি করবেন ক্ষমতা হইলে, যাদের ক্ষমতা আছে হজ করে তার হজ করতে গেছে, ইত্যাদি বহুত নেকির কাজ ভিতরে সব জমা হয়ে যায় এই 10 দিনের ভিতরে। তারপরে হজ এবং উমরা আছে, কোরবানি আছে, এই জন্যই বলা হয় যে 10 দিনের আমল আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নেক আমল। তা আমরা এপিসোডটা বড় না করে আপনাদের সতর্কতামূলক আপনাদেরকে জানিয়ে দিলাম যে কবে রোজাটি রাখবেন, এই বিষয়টা জানিয়ে দিলাম, আর সিয়াম ফজিলতটা জানিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা কথা, যে এই সিয়াম রাখার পরে বহুত বলবে তাহলে আমরা গুনাহ করতে থাকবো, যেহেতু রোজা রাখছি 2 বছরের পাপ মাফ, এখন 2 বছরের জন্য আমরা শয়তানি করতে থাকবো, এটা মতলব নয়। এটা যদি কেউ মতলব নেয় যে আমরা পাপ করবো আর এখন রোজা রেখে দেবো, পাপ করবো, এমন যদি করে তাহলে রোজা কবুল হবে না, এটাই প্রমাণ। আর আপনার রোজা রাখার পরে এমন হবে যে আপনার ছোটো ছোটো পাপটাও আপনার জন্য বড় বড় পাহাড় মতো মনে হবে। আপনার মনে হবে যে এই পাপগুলো আমি করবো না। আপনাকে আরও আল্লাহ পাকের ফজল করমে গুনাহ থেকে বেঁচিয়ে রাখবো, আল্লাহ পাক বেঁচিয়ে রাখবে। তারপরে কথা হলো, যদি কোনো সময় মানুষ মাত্র কিছু ভুলচুল হয়, সেইগুলো কেটে যাবে, ধুয়ে যাবে, এটাই হলো মকসদ, এটাই হলো মতলব। কেউ আবার উল্টা বুঝবে
এই আরাফাত রোজা রাখছি 2 বছর এখন মস্তি করব, এই শয়তান নিয়ত, তখন কিন্তু রোজা কবুল হবে না। এটা কিন্তু আপনি আত্মার পূজারী হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন সহিহ হাদিস মোতাবিক আমাদের সবার এই জীবনযাপন করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে আরাফার সিয়াম রাখার তৌফিক দান করুন, এবং বেশি বেশি করে আল্লাহ পাকের নেক আমল করে আল্লাহকে সন্তুষ্ট করতে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।